আমরা পূর্বের ক্লাসে ধারাবাহিকতা এখন অ্যালকেনের যে বিশেষ বিশিষ্ট ধর্মগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলছি। দেখো, সব বিক্রিয়া আমাদের এখানে লিখতেও হবে না, কিছু কিছু বিক্রিয়া আমাদের অনেকবার প্র্যাকটিস করা আছে, খালি লিখে দিই। যেমন যে কোনো জৈব যৌগের সাথে তুমি যদি অক্সিজেনের মাধ্যমে দহন ক্রিয়া ঘটাও তাহলে কি হবে? তাপ উৎপন্ন হবে, কি হবে কিনা? জি স্যার। এটা কি আমার লেখা লাগবে যে CH4 প্লাস অক্সিজেন? না স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, ফাইন। ঠিক নিচেটাও দেখো তো একই না? তার নিচেরটা জি স্যার। একই রকম। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করে দেখো, এই বিক্রিয়াটা তোমার করা আছে ধাপে ধাপে বিক্রিয়াটা 4 ধাপে সম্পূর্ণ হয়। আছে কি দেখো তো? জি স্যার, জি স্যার। ওই যে মানে সূর্যালোক করে ধাপে ধাপে তোমার স্যার, ওই তো একটা করে হচ্ছে ক্লোরিন যুক্ত হয়, হ্যাঁ, একটা এই হাইড্রোজেন। দেখো এটাই লেখা আছে কি, খুব ভালো করে খেয়াল করো। তীব্র বা প্রখর সূর্যালোকে পৌঁছলে এই ঘটনা ঘটে। আর মৃদু সূর্যালোক যদি হয় তাহলে সেখানে আয়রনের উপস্থিতিতে, মানে এর প্রভাব আছে, এর উপস্থিতিতে কিন্তু মিথেনের বিক্রিয়াটা এখান থেকে। ঠিক আছে কি দেখো তো নিচেরটা? স্যার। আচ্ছা, নিচেরটার ক্ষেত্রে আমি একবার একটু তোমার তারপরে হেল্প করি। সেটা হলো এই যে ক্লোরিন, এ কিন্তু সবকিছু, এই ক্লোরিন যা তোমার দেখো মিথেন কেউ 2 ভাগে ভাগ করছে। মিথেনের সাথে এই যে ক্লোরিন যুক্ত হয়ে তোমার মিথাইল ক্লোরাইড আর হাইড্রোজেনটা বিদায় নিল, এটা হচ্ছে এটা। আমার মনে হয় এই ধরনের বিক্রিয়া করছে এর আগে। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই সেশনের যে প্রাথমিক কাজগুলো সেটা মোটামুটি আমরা আগায় নিতে পারছি। এখন আমরা একটু দেখি পরবর্তীতে আর কি আছে। এখন এখানে যেটা আছে তা হলো অ্যালকিন সমূহ। অ্যালকিনটা হলো দ্বিবন্ধন যুক্ত একটি মানে যৌগমূলক বা যৌগ। প্রথমে প্রশ্ন হলো দ্বিবন্ধন কার আছে? আমরা যে অ্যালকেনের দ্বিতীয় সদস্য নাম লিখি কি অ্যালকিন লিখি না কিন, সেই অ্যালকিনের সাথে তোমার এই দ্বিবন্ধনটা আছে। দ্বিবন্ধন থাকার অর্থ হচ্ছে একক বন্ধন থেকে দ্বিবন্ধনে যাইতে চাইলে আমাদের মূল কাজটি কি থাকবে, যেখানে একক বন্ধন দেওয়া আছে সেই বন্ধনগুলো ডাবল বন্ডে রূপান্তর করা। এবং এখানে দেখো সেটাই করা আছে কিন্তু অ্যালকিনের সমূহ। এখানে যে সংজ্ঞাটা দেখো, CH2 তারপরে তোমার হলো CH2Cl3 এরকম হওয়ার কথা। কিন্তু এখানে দেখো তো এই যে ডাবল বন্ডটা কি এক ঘরের ওখানে পাওয়া যাচ্ছে না CH এর পর? জি স্যার। তাহলে এখানে তোমার এই যে আগেরটা ছিল কি, নাম করার সময় বা এগুলো করার সময় শাখা শিকল কত আগে পাওয়া যায়, তার এখানে হলো ওই কাজটাই করেছে ডাবল বন্ড। ডাবল বন্ডটা কত আগে পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে নামকরণের বিষয়টি দেওয়া আছে। আশা করি নামকরণের বিষয়টা আরেকটু ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, ফাইন। আমার মনে হয় যে আমরা এই শাখাটা আপাতত ছাড়তে পারি। এইগুলো বিক্রিয়া বিশেষ করে যেমন দেখো এটা, এগুলো কিছুটা কিন্তু পর্যবেক্ষণকৃত এবং ম্যাক্সিমাম বিক্রিয়াই মুখস্থ। এই যে এটা, এগুলো মোটামুটি মানে বিভিন্ন ভাবে উদাহরণটা দেওয়া যেতে পারে, পরীক্ষাগারে যেভাবে পাচ্ছি সেটাই লিখেছি। তো আমরা
পরবর্তী সেশনে গিয়ে আমরা এর পরবর্তী যে বিষয়গুলো আছে সেটি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করি।